চলেন আজকে আমরা আমাদের হোম পেজটা তৈরি করে ফেলি। এখানে আমরা সবগুলো স্ট্যাটাস দেখব। হ্যাঁ, সো আমরা যেটা করব, এটা রান করুক। এই যে এখানে সব ইউজারদের স্ট্যাটাসগুলো একসাথে দেখব। সো লগ ইন থাকুক বা না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে আমাদের web.php-তে একদম ইয়েটা কোথায় করা আছে, ওয়েলকাম, এটাকে আমরা চেঞ্জ করে দিই। এটা আমরা চেঞ্জ করে ওয়েলকামের মধ্যেই নেই, যে ওয়েলকাম কন্ট্রোলার। কন্ট্রোলার অ্যাট ইন্ডেক্স, ওকে। কারণ এটাকে তো আমার লগ ইন গার্ডের কি অথ গার্ডের পিছনে রাখার কোনো দরকার নেই। তাহলে দেখা যাবে মানুষ দেখতেই পাবে না। সো আমার এখানে যদি আমি এখানে আসি, এখানে আমার ওয়েলকাম কন্ট্রোলার কি আছে? না, আমার ওয়েলকাম কন্ট্রোলার নাই। সো আমি এখানে একটা কন্ট্রোলার বানাই। PHP artisan make controller welcome controller, ঠিক আছে। আবার আমি শুরু করি সার্ভটা। তো এইখানে যেমন ওয়েলকাম কন্ট্রোলার এসছে, এখানে একটা ওয়েলকাম কন্ট্রোলার, এটাকে একটু রিনেম করে দিই, রিনেম ওয়েলকাম কন্ট্রোলার, ঠিক আছে। পাবলিক ফাংশন ইন্ডেক্স। এখন দেখেন এখানে কিন্তু সব স্ট্যাটাসগুলো রিটার্ন করতে হবে, রাইট? সো আমরা যদি মনে আছে ইউজারের এই যে যখন শাউট পাবলিক যেটা ছিল, শাউট পাবলিক হয়ে গেল, এই যে পাবলিক টাইমলাইন এখানে যে রিটার্ন করছি বা শাউট হোমে যে রিটার্ন করছি সবগুলো স্ট্যাটাস, তাই না? সো আমরা এইখানে এইটুকুন কপি করি, এখানে আসি যে আমাদের ভিউ শাউট হোমটাই আসবে, শাউট পাবলিক অ্যাকচুয়ালি আসবে, শাউট পাবলিক। আমরা এটাকে রিটার্ন করব। স্ট্যাটাস হচ্ছে অল, আর কিছু না। সো অ্যাভাটার হচ্ছে, আমরা দিয়ে দিই যে অ্যাভাটার হচ্ছে সবসময় এই অথ ইউজারের না দিয়ে অ্যাভাটারটা আমরা কোনটা নিয়েছি মনে আছে? অ্যাভাটারটা হচ্ছে যে এইটা নিয়েছি। সো এই জায়গায় আচ্ছা একটু চেঞ্জ করে ফেলি এই জায়গাটা, এই শাউট পাবলিকটা কপি, বাই যে হোম, হ্যাঁ এটাকে রিনেম করি যে পাবলিক, জাস্ট পাবলিক, পাবলিক ডট ব্লেড ডট পিএইচপি। কারণ এইখানে এই যে আমার অ্যাভাটারটা আছে না, এই অ্যাভাটারটা এখানে রাখা যাবে না, এসটি ইউজার অ্যাভাটার এটা রাখতে হবে। আর নয়তো ওই যে আমার যে ডিফল্ট ইমেজটা, ওই ইমেজ, ডিফল্ট ইমেজ কোনটা, ওই যেটা। আচ্ছা, সো আমরা কারণ এখানে তো আমার বেসিক্যালি ইউজার অ্যাভাটারটা নাই, সো এই জন্য আমরা কিন্তু এটা দিতে পারবো না অ্যাভাটারটা, যেহেতু সবার স্ট্যাটাস আসছে এখানে। সো একটা সিঙ্গেল স্ট্যাটাস পাস করাটা ইম্পসিবল। আচ্ছা, স্ট্যাটাস এটা অ্যাপ স্ট্যাটাস অল। সো আমরা এবার একটু রিফ্রেশ করে দেখি আমাদের হোমে এটা আসার কথা, এটাকে আমরা অফ করে দিই। এবার আমরা যদি এখানে আসি, আনডিফাইন্ড ভ্যারিয়েবল অ্যাভাটার শাউট পাবলিক না, আমাদের হচ্ছে এটা শুধু পাবলিক, পাবলিক রিফ্রেশ, আনডিফাইন্ড ভ্যারিয়েবল নেম। আচ্ছা, নেমটাও আমাদের চেঞ্জ করা লাগবে। কোথায় দিয়েছি? এটা হচ্ছে এসটি ইউজার নেম, ডিসপ্লে অ্যাকশনটা আমরা অফ করে দিই। ব্যাস, এখানে আমরা সবার স্ট্যাটাস তাহলে একবারে দেখতে পাচ্ছি। এখন এইখানে এই যে এখানে দেখেন একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা এই অ্যাভাটারের জায়গায় এই এমটি দিয়ে একটা চেক বসাই।
প্রোফাইল পাবলিকে আছে না, এই যে অ্যাভাটারটা যে জায়গায় আমরা নিয়েছি এই জায়গায় এটা অথবা এটা, ব্যাস। এবার রিফ্রেশ করি, এই যে এবার সব কিছু এখন ঠিক আছে। সো আমরা বেসিক্যালি কী করলাম, আমরা আমাদের পাবলিক এটা কেন নিলাম, কারণ হচ্ছে প্রতিটা স্ট্যাটাসে এখন ইউজারের অ্যাভাটারটা দেখানো লাগবে, কারণ আমরা তো সিঙ্গেল অ্যাভাটারটা দেখাতে পারছি না, তাই না? আগে যেরকম অ্যাভাটারটা আমরা ক্যালকুলেট করে নিয়ে এসেছিলাম সেটাও আমরা পারছি না। তো কারণ আগেটা ছিল যে কোনো একটা পার্টিকুলার ইউজারের টাইম লাইন অথবা আমার নিজের টাইম লাইন, সো আমি জানতাম যে আমার অ্যাভাটার কোনটা বা ওই ইউজারের অ্যাভাটার কোনটা, কিন্তু এখন তো হচ্ছে সবার মিক্স। এই কারণেই নেমটাও আমি চেঞ্জ করে নিলাম, অ্যাভাটারটা আমি নিয়ে আসলাম পাবলিকলি, যে আমার ইউজারের সাথে যে রিলেশনটা, সে কারণ আপনি যদি স্ট্যাটাস ইয়াতে যান, এই যে অ্যাপের ভিতরে যে স্ট্যাটাসটা আছে এখানে কিন্তু ইউজারের রিলেশন আমরা আগেই নিয়ে নিয়েছি, আগে তৈরি করেছি এটা আমরা। সো এখন আমরা এখানে আসলে এই যে হোম একদম পারফেক্টলি কাজ করছে, যে যেটা দিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস চেঞ্জ করে দিই, যে ক্রিয়েটেড অ্যাট, হ্যাঁ এটা হচ্ছে আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখাই, অর্ডার বাই ক্রিয়েটেড, অর্ডার বাই আইডি। এই যে আমাদের ওয়েলকাম এটা আসছে না, অল অর্ডার বাই আইডি, আর এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, তাহলে সবার শেষে যে স্ট্যাটাসটা এসছে সেটা সবার আগে আসবে। অর্ডার all status, আচ্ছা একটু দেখি তো ঠিক আসছে নাকি, গেট দেব, হ্যাঁ এই যে অর্ডার বাই আইডি ডেস্ক, এবার হচ্ছে গেট। তাহলে আমি এখন অল দিলে আমার অটোমেটিক্যালি ওটা অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসলো, কিন্তু এবার যেভাবে আমরা দেখতে চাচ্ছি যে লেটেস্ট স্ট্যাটাস সবার আগে, আর তারপরে বাকিগুলো সবার আগেরটা সবার শেষে, যে ঠিক আছে, ডেট টেট সব কিছু এখন ঠিক আছে। মানে দেখেন যে কত অল্প পরিশ্রমে, কত অল্প টাইমে আমরা কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন দাঁড় করাই ফেললাম, কোনো ভেজাল টেজালি হলো না। আর এরকম লেআউটগুলো থাকাতে কত সুন্দর আমরা রিইউজ করতে পারছি বিভিন্ন কম্পোনেন্টসগুলো, মজার না?